হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই এই এপিসোডের নতুন ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনো মোটিভেশনাল স্পিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিয়ে এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সে তার স্মৃতিকে কি করে পুনরাবৃত্তি করলো। একজন পূর্ণতার বয়সের এক মহিলা তার মনে রাখার ক্ষমতা নিয়ে গর্বিত ছিলেন। সবার মতোই তিনি এখন তখন অনেক জিনিস বলতে শুরু করলেন, কিন্তু তিনি তাতে কোনো মনোযোগ দিতেন না। কিন্তু যেই তার বয়স বাড়া শুরু করলো তিনি এই ব্যাপারে মনোযোগ দেওয়া শুরু করলেন এবং সন্দেহ ভয়ভীত হয়ে উঠলেন। যেই সময় তিনি কিছু ভুলে গেলেন তিনি তখন নিজেকে বললেন যে আমি নিশ্চয় আমার বয়সের জন্যই আমি আমার স্মৃতিকে হারিয়ে ফেলেছি। এই নেতিবাচক সংক্রিয়া পরামর্শ ফলাফলের কারণ অধিকরণভাবে নাম এবং ঘটনা তার মনে থেকে হুগলিত হয়েছিল। তিনি হতাশার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তখন সৌভাগ্যক্রমে তিনি বুঝতে পারলেন কি করে তিনি তার ক্ষতি করেছিলেন। তিনি সমস্যাটার সমাধান করলেন, ক্রিয়াটাকে বিপরীত দিকে করলেন এবং প্রত্যেকবার তিনি চিন্তা করলেন, প্রলোভন অনুভব করলেন যে আমি আমার স্মৃতি ক্রমশ হারিয়েছি। তিনি তাকে থামিয়ে দিলেন। তার থেকেও বড় কথা, তিনি ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়াটাকে বিপরীত দিকে ঘুরিয়ে দিলেন। দিনে একবার যেই অনুশীলনটা শুরু করলো ইতিবাচক পরামর্শ পরিহিত করার, সে নিজেকে বলল, আজকে থেকে সব রকম ভাবে আমার স্মৃতি শক্তির উন্নতি হচ্ছে। আমি সবসময় মনে রাখবো সময়ের প্রত্যেক মুহূর্তে যে কোনো জায়গা কি আমার জানার আছে, যে গভীর অনুভূতি আমি প্রাপ্ত করছি তা হবে একদম পরিষ্কার এবং নির্দিষ্ট। আমি সেইগুলোকে সহজ এবং সক্রিয়ভাবে রাখবো যেটা আমি মনে করতে চাই এবং তৎক্ষণাৎ সঠিক রূপে আমার মনে নিজে এবং উপস্থিত হবে। আমি প্রত্যেক দিন দ্রুতভাবে উন্নতি করছি। খুব শীঘ্রই আমার স্মৃতি যা আগে ছিল তার থেকে অনেক বেশি ভালো হয়ে যাবে। তিনি সপ্তাহ শেষ তার স্মৃতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল। তো এই ভিডিওর জন্য এতটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।